হ্যালো বন্ধুরা, আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখানে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ গাছের মধ্যে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো এখান থেকে অনেক ফুল এসেছিলো। তো ফুল থেকে দেখো বীজ রেখেছি। তো লঙ্কা গাছের মধ্যেই বীজগুলো হয়ে আছে। লঙ্কা গাছের মধ্যে কেন ডালটা ভেঙে গেছে তো তাই ওর মধ্যেই রেখেছিলাম, তো শুকিয়ে গেছে ফাইনালি, দেখতেই পাচ্ছ। তো ওইগুলো আজকে তুলে নেবো। ডালটা এই যে সরু পাড়া হয়ে আছে, এখানে ডালটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছিলো, এই যে এটা নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ফাইনালি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখা যাক কটা গাছ হয়। বীজগুলো দেখতে পাচ্ছ বেশ কালো কালো আছে। তো বীজ ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার খোসার থেকে বার করে নিচ্ছি বীজগুলো কালো কালো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালো কালো বীজগুলো বেশ বোঝাই যাচ্ছে। আর একটু বেছে নিচ্ছি ভালো করে। ফাইনালি বন্ধুরা সব বাছা কমপ্লিট হয়ে গেছে। এখন ভিজতে দিচ্ছি বন্ধুরা। তো এগুলো ভিজতে দিয়ে এখন দু আড়াই ঘন্টা পর এগুলো আবার গাছ লাগিয়ে দেবো। ভালো করে ভিজে যাক। বীজগুলো ভিজে গেছে বন্ধুরা। তো এবারে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আমাদের ডালিম গাছের গোড়াতে বাবা মাটি করেছে, তো ওইখানটাতে সার মাটি আছে। তো ওইখানেই লাগিয়ে দিচ্ছি, পরে ওইখান থেকে অন্য জায়গায় লাগানো হবে। তো এখানে সব ঝুরঝুরে মাটি আছে। প্রথমে জলটা ফেলে নিচ্ছি, জলটা ফেলে নিলে তারা সুবিধা হবে। দেখতেই পাচ্ছ বীজগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে। তো এবার লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি একটা ওই খাওয়ার কচু গাছ লাগিয়েছি। 2-3 দিন পরে আবার এগুলো বোঝা যায় ভালোভাবে কটা গাছ হচ্ছে আর কটা হচ্ছে না। তো পুরনো গোবর সার জোগাড় করেছিলাম, তো গোবর সারটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ভালো গাছটা হবে। তো গোবর সারটাও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে রাধে রাধে বলতে বললো না বন্ধুরা।